আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকরা কিভাবে বদলি আবেদন করবেন? বহুল কাঙ্ক্ষিত একটি বিজ্ঞপ্তি। তো আমরা কারা আবেদন করতে পারবেন? আমরা একটু ডিটেইলস এই বিষয়ে আলাপ করব এই বিজ্ঞপ্তিতে। কি দেওয়া আছে আমরা যদি একটু পড়ে নেই। আছে কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন সংক্রান্ত। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান প্রদান, সহকারী প্রতিষ্ঠান প্রদান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টর সহ সকল শিক্ষক বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 সংশোধিত অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে নিম্নোক্ত নির্দেশনাবলী জারি করা হলো। অর্থাৎ শুধুমাত্র শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন। কোনো প্রকার কর্মচারী অথবা স্টাফরা আবেদন করতে পারবেন না। 1 নম্বরে দেওয়া আছে কি জারিকৃত বদলির নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকগণ ngttdsac.teletalk এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো আমরা এই লিঙ্কে একটু পরে দেখব। এই লিঙ্কে তার মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী 21 অর্থাৎ আজকে 21 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ যেই শিক্ষকগণ বদলির জন্য মেসেজ পেয়েছেন সেখানে মেসেজে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে আছে একজন আবেদনকারী তার পছন্দের ক্রম অনুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলি ভিত্তিক পদায়নে আদেশ জারি করবেন। 3 নম্বরে আছে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলি আবেদন করতে পারবেন। অর্থাৎ নিজ জেলায় আপনি যদি আপনার নিজ জেলায় বদলি আবেদন করতে চান, যদি পদ শূন্য না থাকে তাহলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বরে আছে আবেদনকারী শিক্ষক স্বামী স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী স্ত্রীর কর্মস্থল শুধুমাত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রী বুঝাবে। এটা বলতো মানে স্বামী স্ত্রীর কর্মস্থল বলতে শুধুমাত্র সরকারি, আধা সরকারি, অর্থাৎ কোম্পানির না, এক কথা হলো কোম্পানি না, যেটা হলো সরকারি, আধা সরকারি, অর্থাৎ সরকারের সাথে সংযুক্ত সেই চাকরিগুলোকে বোঝাচ্ছে। বদলির আবেদন করতে পারেন। বদলি সফটওয়্যার প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত এ সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। 5 নম্বরে আছে চাকুরিতে প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। অর্থাৎ আপনি ন্যূনতম 2 বছর চাকরি করার শর্ত আপনাকে থাকতে হবে। অর্থাৎ আপনি 2 বছর চাকরির পূর্ণ মেয়াদ আপনাকে হতে হবে। যেমন যারা 18তম নিবন্ধনে পাস করেছেন অর্থাৎ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিভুক্ত প্রতিষ্ঠানে যোগদান করেছেন, তারা SMS পাননি এবং তারা অন্তত আবেদনও করতে পারবেন না। ঠিক আছে? কারণ 2 বছর পূর্ণ হয়নি। তারপর আছে 6ষ্ঠ, বদলি হয় নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি একবার বদলি হয়েছেন, বদলি হয়ে আপনি মনে করেন কি আপনি ঢাকা থেকে বদলি হয়েছেন কোথায়? চট্টগ্রাম। এখন চট্টগ্রামে যেই প্রতিষ্ঠানে আপনি বদলি হয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনাকে কমপক্ষে 2 বছর আপনাকে চাকরি করতে হবে। তারপর আপনি পরবর্তী আবেদন করতে পারবেন। দেখেন এখানে কয়বার দেওয়া আছে? পুরনো অনুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। 3টি প্রতিষ্ঠান। ঠিক আছে? আবেদন করতে আপনি সর্বোচ্চ চাকরি জীবনে মনে হচ্ছে
নীতিমালাটায় উল্লেখ আছে চাকরি জীবনে সম্ভবত 3 বার আপনি বদলি হতে পারবেন। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রামাণিক হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ ভুয়া কোনো তথ্য আপনারা ইনপুট করবেন না। 8 নম্বরে আছে বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসাবে দাবি করা যাবে না। তারপর আছে 9 নম্বরে দেখেন বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ প্রাপ্য হবেন না। টিডিএ বলতে অর্থাৎ টিএ ট্রাভেলিং অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স এটাকে বোঝায় আরকি, অর্থাৎ কোনো কনভেন্স প্রাপ্য হবেন না। 10 নম্বরে আছে আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষক এর অবমুক্তি নিশ্চিত করবেন। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের থেকে কোনো শিক্ষক যদি বদলি হওয়ার এটা নিশ্চিত হন তাহলে অবশ্যই 10 দিনের মধ্যে তাকে অবমুক্ত করতে হবে, অর্থাৎ তার সমস্ত কাগজপত্র তাকে বুঝিয়ে দিতে হবে। 11 অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে বদলিকৃত শিক্ষককে যোগদান করতে হবে। অর্থাৎ অবমুক্ত হওয়ার মনে করেন কি আপনার সমস্ত কাগজপত্র দিয়ে দিছে, আপনাকে ওখান থেকে মুক্তি দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনি ওখানে আর না করলেও চলবে, সেখান থেকে আপনার পরবর্তী 10 দিনের মধ্যে আপনাকে নতুন প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। 12 নম্বর আছে অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। অর্থাৎ কর্মকাল বলতে যেটা হলো যেদিন প্রতিষ্ঠান খোলা থাকে সেগুলোই আসলে কর্মকাল হিসেবে গণ্য করা হয়। যেমন রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন কর্মকাল হিসেবে গণ্য হবে। তারপর আছে 13 নাম্বার কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত, ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলিযোগ্য হবেন না। 14 আছে কর্তৃপক্ষ যে কোনো পরিস্থিতিতে এই সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন অথবা বাতিল করতে পারবেন। তো বিভক্ত শিক্ষকদের খুব দীর্ঘদিনের প্রচেষ্টা, দোয়া রইল প্রত্যেক শিক্ষক যেন তার বাড়ির আশেপাশে বাবা মা পরিবার পরিজনের সাথে থাকতে পারেন। তো আসলে কিভাবে আবেদন করবেন দেখেন, এখানে বলা আছে যে এনজিটিটি আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ঠিক আছে? দেখেন আমি